জানো মা, আমি যখন নৌকা করে মাছ ধরি তখন আমার মনে হয় আমার নৌকার চারিদিকে কেউ ঘুরছে। আমি মাঝে মধ্যে আমার থেকে দূরে সাদা কাপড় পরিহিত একটা অবয়বকে দেখতে পাই। আমার মনে হয় ও কোনো পরী, কারণ ও মানুষ হলে বাতাসে মিশে যেত না। আমি ওর দিকে তাকালে বাতাসে মিশে যায়। আমার কথায় মা একটু ভয় পেয়ে বলল, বলিস কিরে বাবা, সত্যি তুই পরীকে দেখিস? আমি বলি কি বাবা, রাতের বেলা তোকে মাছ ধরতে যেতে হবে না? তোর জন্য চিন্তা হয় রে। মায়ের এমন কথা আমি মুচকে এসে বললাম, কি যে বলো না মা, আমি মাছ না ধরলে সংসার চলবে কি করে? মাছ ধরে সেই মাছ বিক্রি করে তো আমাদের সংসার চলে। বাবা মারা যাওয়ার পর আমি মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছি। তুমি কোনো ভয় পেও না মা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। আমি যে শুধু একা নদীতে মাছ ধরি তো তা তো না, আমার মতো গ্রামের অনেকেই যায় নদীতে মাছ ধরতে। তুমি কোনো চিন্তা করো না। দাও, ভাত দাও, আমার আবার বের হতে হবে। বেশি রাত করে বাড়ি ফিরলে তুমি তো আবার চিন্তা করো। আমার কথায় মা ভাত খেতে দিলেন আমাকে। আমি ভাত খেতে খেতে মাকে বললাম, মা তুমিও খাও। আমার কথা জবাবে মা বললেন, না বাবা, তুই খেয়ে মাছ ধরতে যা, আমি নামাজ পড়ে তারপর খাবো। মায়ের কথায় আমি কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম করে মাকে বললাম, মা হারিকেনে তেল ভরা হলো, হলে হারিকেনটা দাও। আমার কথায় মা বললেন, এই তো হয়ে গেছে, তুই জাল ও নৌকার বৈঠা নিয়ে বাইরে আয়। মায়ের কথায় আমি নৌকার বৈঠা ও জাল নিয়ে বাইরে আসলাম। তখন মা আমাকে হারিকেনটা জ্বালিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর বেশি রাত করিস না কেমন? মায়ের কথায় আমি হারিকেনটা নিয়ে রওনা করলাম নদীর দিকে। এখানে একটা কথা বলি, এই গল্পটা লেখা অনেক আগেরকার জীবন জীবিকা নিয়ে। আগে যেমন ঘরে ঘরে বিদ্যুৎ ও লাইটের তেমন প্রচলন ছিল না, ছিল না এত ঘন ঘন বসতি। তাই গল্প পড়া বা শোনার সময় ফিল করবেন আগেরকার চলাফেরা ও জীবন জীবিকা নিয়ে। যাই হোক, আমি হারিকেনটা নিয়ে হাঁটছি। আকাশে চাঁদটা ঝলমল করছে, পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, শরীরে লাগছে শীতল মিষ্টি বাতাস। এরকম একটা মুহূর্ত আমি উপভোগ করেছি আর হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যেই নদীর কাছে পৌঁছে ঘাটে বাঁধা আমার নৌকার কাছে গেলাম। নৌকার কাছে গিয়ে হারিকেনটা নৌকার একটা জায়গায় বেঁধে আমি নৌকাটা নিয়ে নদীতে যাব। এমন সময় আমার পেছন থেকে একটা ডাক আসলো, এই যে ভাই, একটু দাঁড়ান। পেছনে আওয়াজটা পেয়ে আমি পেছনে তাকাতে দেখলাম উঁচু লম্বা দেখতে সুন্দর পরনে সাদা জুব্বা এরকম একজন মানুষ আমাকে ডাকছে। ওনার ডাকে আমি বলে উঠলাম, কে আপনি? আপনি কি আমাকে ডাকছেন? আমার কথায় উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ভাই, আপনাকে ডাকছি। আসলে আমি